আজ বানালাম চিকেন সুন্দরী। তো চলো কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দেখো চিকেন নিয়েছি, চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট, তার সাথে কিন্তু দই নিয়েছিলাম। দই ছিল না, দইয়ের মধ্যে দইয়ের জল ছিল, তো সেটাই দিয়েছি। তারপরে কিন্তু ডুমো করে রাখা ক্যাপসিকাম আর মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, আর লাস্টে দিয়েছিলাম সর্ষের তেল। সব দিয়ে মেখে কিন্তু আমি 15 থেকে 30 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম রেস্টে। আর এই দিকে চলে এসেছি রান্না করার জন্যে। কড়াই গরম করে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেওয়ার পরে ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ভেজে দেখো একটু ব্রাউন করে নিলাম। তার মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এরকম মাংস করলে এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হবে। মাংসটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম একদম লো ফ্লেমে দিয়ে। যখন দেখবো মাংসটা অনেকটা কষে এসছে, তখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর ক্যাপসিকামগুলোকে দিয়ে কষিয়ে নেবো। তারপরে আমি ক্যাপসিকামগুলোকে কিছুক্ষণ আগে তুলে রেখেছিলাম। একটু মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিলাম। পরিমাণ থেকে একটু কম দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি, আগে দিইনি কারণ ক্যাপসিকাম গলে যাবে। আর চিকেন সুন্দরীকে আরও সুন্দর করে তোলার জন্য লাস্টে দিলাম গরম মশলা আর বাটার। তো এই বাটারটা দেওয়ার পরে সম্পূর্ণ হলো রান্নাটা। চিকেন সুন্দরী একদম সুন্দরই হয়ে উঠেছে। এবারে খাওয়ার পালা। তো দুপুরে খেয়েছিলাম ভাত দিয়ে, রাতে খেয়েছিলাম পরোটা দিয়ে, দারুণ লেগেছিল। তো আমি আবারও কিন্তু এই চিকেন সুন্দরী বানাবো। পুরের মেনু ছিল উচ্ছে আলু ভাজা, মাছ, আর আমি যেই চিকেন সুন্দরী বানিয়েছি সেটা। তো আজকে কিন্তু সোস টপার হচ্ছে চিকেন সুন্দরী।